আনলিমিটেড এসি চালাচ্ছেন, ফলে আপনার ঠান্ডা, জ্বর, সর্দি এবং ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা আপনার শরীরে লেগেই আছে। এসি চালানোর কিন্তু একটা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। তাই কত তাপমাত্রায় এসি চালালে আপনার শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে। বাইরে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ, তাই ঘরে এলেই অনেকেই এসি ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু অনেকেই জানেন না কোন সময়ে কেমন তাপমাত্রায় এসি চালাতে হবে। অনেক গরম ঘরে 18 ডিগ্রিতে এসি দিয়ে রাখছে, আবার ঘর ঠান্ডা হয়ে গেলে 22-এ। তবে ঠিক কত তাপমাত্রায় এসি চালালে শরীর স্বাস্থ্য সুস্থ থাকে তা জানেন না বেশিরভাগই। তাই সুস্থ থাকতে জেনে নিন কত তাপমাত্রায় এসি চালাবেন। এই গরমে ঠিক কত টেম্পারেচারে এসি চালালে শরীর থাকবে সুস্থ। টাইমস ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, এসি চালানোর নির্দিষ্ট তাপমাত্রার কথা বলা যাবে না, তবে চেষ্টা করতে হবে বাইরের তাপমাত্রা যত থাকবে তার থেকে এসির টেম্পারেচারের 10 থেকে 13 ডিগ্রির বেশি তফাৎ না থাকে। অর্থাৎ দুপুরে যদি বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে আপনার বাসার এসি চালাতে হবে 27 থেকে 28 ডিগ্রিতে। এই নিয়মটা মেনে চললে বাইরের তাপমাত্রার সঙ্গে ঘরের তাপমাত্রার একটা সামঞ্জস্য থাকবে, ফলে হুট করে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকবে না। এবার আপনি যখন স্লিপ মোডে এসি চালাবেন, চারপাশের গরমে আমরা রাতে অনেক ঠান্ডায় ঘুমাতে যাই, কিন্তু এটা মোটেও ঠিক না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এসির তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে রাখা উচিত। তারপর স্লিপ মোড অন করে দিন, তাহলে এসি ধীরে ধীরে বাইরের তাপমাত্রা অনুযায়ী টেম্পারেচার ঠিক করে নেবে, ফলে ঘুমের মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে না। আর যাদের রিমোটে স্লিপ মোড নেই, তারা ভোরে উঠেই এসি বন্ধ করে ফ্যান চালিয়ে দিন, তাহলে হঠাৎ ঠান্ডা লাগা বা অসুস্থ হওয়ার ভয় থাকবে না। অনেকেই একটা ভুল করে থাকেন, প্রচণ্ড গরম এবং রোদের মধ্য থেকে এসে ঘরে ঢুকেই এসি চালিয়ে দেন, ফলে হুট করে ঠান্ডা লেগে যায়। তাই এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে অনেকেরই সমস্যা নাও হতে পারে। যদি ঘরের পরিবেশ খুব ঠান্ডা না হয়ে থাকে তবে সমস্যা হবে না। তবে হুট করে ঠান্ডা লেগে যাওয়ার ভয় এড়াতে এসিতে ঢোকার আগে অন্তত আপনি 5 মিনিট অপেক্ষা করুন। আবার এসি থেকে বের হওয়ার পরেও ছায়ায় অন্তত 5 মিনিট অপেক্ষা করুন, তারপর বাইরে পা দিন, তাহলে হুট করে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে না। সর্বশেষ আরেকটি কথা বলে নেওয়া ভালো, অনেকদিন এসি বন্ধ থাকলে সেটা চালু করার আগে সার্ভিসিং করা জরুরি। আবার নিয়মিত এসি চালালেও তাতে রোগ জীবাণু ধুলা ময়লা বাসা বাঁধতে পারে। এসব জীবাণু বা ধুলোতে ফুসফুসে ইনফেকশন হওয়ার আশঙ্কা বাড়ে। তাই নিজেকে সুস্থ রাখতে বছরে অন্তত 2 বার আপনার এসিটি সার্ভিসিং করান। এই নিয়মটা মেনে চললেই আপনি সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুগণ, কথাগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই সাথে যারা এখনও এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।